আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে যেতেছি আর হাঁটতে হাঁটতে দেখলাম এই ফ্রুটস বলবো নাকি জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে রাস্তার মধ্যে। ফ্রান্সের বেকারি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আমরা টুকিটাকি নিয়েছি, এখন খাবো। এই জিনিসগুলো ট্রাই করেছি, যেগুলো অলরেডি জিনিসপত্র নিয়ে ফেলছি। এখন দেখলাম হচ্ছে আজকের নাস্তা আমাদের। এটা নিচে রাখো, নিচে রেখে ওই কুটায় কুটায় খাইব। তুমি হাঁটা সরো। উল্টায় দাও গো। আরে তোমার দিতেছি তো, নাও। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে প্যালেস অফ ভার্সাইল। তো আমরা যেখানে থাকি ওখান থেকে একটা মেট্রোই ভার্সাইল আর ড্রট আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট, আই এম সো সরি। তো এই আর কি, বাপের ডিউটি পালন করতেছে, কবুতরের পিছনে পিছনে যেতেছে, মেয়ে যাতে চুপ থাকে। মেট্রো নিলাম, আর এই দুষ্টু পাখিটাও দুষ্টুমি করতে আসি। মেট্রো মানুষ বলবো না, আসছে ঈদ নাই। ওকে, এটা হচ্ছে ভার্সাইল স্টেশন। আমরা এখন কি করব, নেমে চাইলে আধা ঘন্টা হাইটা যাওয়া যায় প্যালেস পর্যন্ত, কিন্তু আমরা একটা বাস নিব যাতে একটু কম হাতে হয়, প্লাস দেখতে দেখতে যেতে পারি। বের হয়ে যেতে আমরা বাস স্টপের দিকে যেতে যেতে এত সুন্দর একটা রাস্তা পেলাম, পুরা এই যে চারকোনা গাছ দিয়ে ভরা। De poésie dans tes bras, je trouve ma symphonie. Paris, oh Paris, tu es ma vie. প্যারিসের একটা বিষয় জানি না, আমরা ট্যুরিস্ট দেখা নাকি, কিন্তু মনে হয় যেখানে তাকাই ওইদিকেই সুন্দর লাগে, সবই ভালো লাগে। এসে পড়ছি আমরা প্যালেস অফ ভার্সাইলে। দূর থেকে দেখতে খুবই ভালো লাগতেছে, আরো কাছে যাবো, এখন ঢুকবো ভিতরে। Paris, oh Paris, Paris, oh Paris. হ্যাঁ, পুরা দেখছি আমি। আনফর্চুনেটলি আমাদের মিশন আনসাকসেসফুল। এটার কারণ হইতেছে আমরা মনে করছিলাম যে টিকিট ফ্রি, বাট অ্যাকচুয়ালি এপ্রিল থেকে অক্টোবরের লাস্ট পর্যন্ত একবারে টিকিট পে করতে হয়। টিকিট কেটে ঢুকতাম, কিন্তু ঢুকলে প্রায় আমাদের 4-5 ঘন্টা নিয়ে যাবে, কিন্তু আমরা এখনো আইফেল টাওয়ার উঠিনি। আর আইফেল টাওয়ার উঠলেও প্রায় 3-4 ঘন্টার মতন আমাদের লাগবে, কারণ কি অনেক লম্বা, প্লাস এটার ভিতরেও ঘুরতে অনেক সময় লাগবে। তো চিন্তা করলাম যে ভার্সাইল আর ঢুকলাম না, নাহলে আমাদের আইফেল টাওয়ার আজকাল উঠাও মানে, কারণ আমাদের হাতে সময় অনেক কম। তো এই আর কি, লাস্ট টাইম একটু ভার্সাইলটা একটু দেখাই দিই।
এই আর কি। এখন তাহলে আমরা আইফেল টাওয়ারের দিকে, রাইট? ইয়াস, আইফেল টাওয়ারের দিকে আমাদের মিশন। Limite, en fait, একটা মা 4টা বাচ্চা কাচ্চা নিয়ে যেতেছি বাইসাইকেল দিয়ে। au final, meilleur nom. Ouais, c'est même limite si je me dis en vrai, sur les nouvel an, à la limite, tu te fais un truc chill, genre un before juste à minuit. T'arrives pour le minuit, tu passes un bon moment, genre jusqu'à 2-3 heures. মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। কিছুটা বাকি একটা। রিয়েল লাইফে যেমন একটু আসে না ভিডিওর মধ্যে। আমরা বর্তমানে একটা অনেক ফেমাস কফি শপের সামনে আছি। এই কফি শপটা মেনলি ফেমাস একটা হট চকলেটের জন্য, বাট কিউটা ঠিক তো দেখাতে পারতেছি না। এই যে ঠিক এই কাফে ক্লেভারের পিছনে একটা যে কাররাত নামের একটা ছাতা, এইটার থেকে এইটা হতেছে পুরো ফুল কিউ। সো আই ডোন্ট নো কতক্ষণ ওয়েট করতে হবে। মোর লেস 20 মিনিটের মতন ওয়েট করতে হয়েছে। আমি একদম এক্সপেক্ট করছিলাম 1 আওয়ারের মতন ওয়েট করতে হবে, বাট ওইখানে যাওয়াটা ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। আমি এই পান্না মানে হুইপড ক্রিম আমি কেউকে বোঝাতে পারি না। ইউকেতে এই হুইপ ক্রিম পাওয়া যায় না, কারণ এখানের দুধটাই ভিন্ন থাকে, যে কারণে টেস্টেই পাওয়া যায় না। তো আমার অনেক ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডকে আমি ট্রাই করাবো এই হুইপ ক্রিমটা। ফাইনালি মানে ইটালিয়ান ফ্লেভারের হুইপ ক্রিমটা আমি ফ্রান্সে গিয়ে পেয়েছি অনেক দিন পর। আর এই জায়গার ক্রেভিংটা আমার ছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমি তখন থেকে আমার টার্গেট ছিল এই ফ্রান্সের এখানে এই কফি শপে আমি হট চকলেট গিয়ে খাবো। তো ফাইনালি এই ক্রেভিংটা আমার গেছে। আমার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ খাইছে। আর ওরা জানে মেনলি সবাই হট চকলেট খেতেই আসে, জন্য ওরা একটা পলিসি রাখছে যে আপনি একটা ড্রিঙ্ক কিনতে পারবেন না, মিনিমাম 2টা ড্রিঙ্ক কিনতে হবে। আর আমি একটা রাফলি আইডিয়া দেওয়ার জন্য এখানে আমাদের টোটাল বিল আসে 35 ইউরোর মতো। তো এই বাসের পিছনেই এই যে এই সাইডটার মধ্যে আমরা কাররাতে ছিলাম। তো একদমই এখানে জাস্ট রাস্তাটা পার করলেই আমরা একদমই সেই লেভেলের ভিউটা পাইতেছি। তো আমরা এখন এই ভিউটা দেখতে আসছি আর হইতেছে কয়েকটা ছবি তুলবো অবশ্যই। এই জায়গাটা একটা মানে ইসের মতো, কি বলবো, এটা স্কোয়ারের মতো, খুবই খুবই সুন্দর। আর কাররাতের কথা কি বলবো, ওই দিকের খাবার মানে হট চকলেটটা তো মানে এক্সেপশনাল। এই হুইপ ক্রিম আমি ফাইমকে খালি বলতাম যে ইটালির হুইপ ক্রিম তুমি খাইলে অন্য কোনো জায়গায় হুইপ ক্রিম তোমার ভালো লাগবে না। তো ফাইনালি ফ্রান্সে সেই হুইপ ক্রিমটা পাইছি, একদম মানে কি বলবো মজা। তো আমার হাজব্যান্ড বলছে না আসলেই অনেক মজা, অন্যরকম একটা টেস্ট। তো সম্ভব হইলে আপনারা ট্রাই করতে পারেন। আর যাই হোক, এটা হইতেছিল আইফেল টাওয়ারের ভিউ। জুড়িগুলি করে দিতে হবে আবার। আকাশটার কি অবস্থা? ওকে, এদিকে আমরা ফটোশ্যুট করার পর এখন আমরা আইফেল টাওয়ারের দিকে যেতেছি হাইটে। হাইটটা বেশি মানে দূর না, হাঁটলে বেশিক্ষণ লাগার কথা না। সো এখন আইফেল টাওয়ারে উঠবো আর কি। আমরা এখন আইফেল টাওয়ারের নিচে ক্যাশ কাউন্টারে, আমরা এখন আইফেল টাওয়ারে উঠবো। তো ওয়েট করতেছি, মোটামুটি কুইকলি যেতেছে আর কি। জিনিসটা কি বানাইছে? আচ্ছা, এই লোকটা হচ্ছে যে আইফেল টাওয়ারের ইঞ্জিনিয়ার, যার নামে অ্যাকচুয়ালি টাওয়ারের নামটা দেওয়া আইফেল। সবাই মতন ফোকাস করে না। ওকে, আমরা এখন লিফটের সামনে আইফেল টাওয়ারে উঠবো। ওয়েট করতেছি আমরা যাতে আরেকটা লিফট আসে, দেন আমাদের নিয়ে যায় আর কি। পারবো।
মোটামুটি বড়ই আছে। Juste derrière là, sur la droite. Pardon? Moi, je sais ce qui est. C'est la tour de la liberté. এটা পচা পচা খালি কেউ করে। সেনের ভিউটা কি সুন্দর লাগতেছে না? মাঝখান দিয়ে আবার লোহা। Et la green করে। এসে পড়াচ্ছি। No, next one. বলছিল যে ডর করে। কে বলছে? আম্মু, আমি না। আমার ওচার ভয় লাগে না, আম্মু ভয় পায়। কানে প্রেশার আসছে? আমার একটু প্রেশার আসছে। আসলে একটু মনটা কেমন কেমন যেদিক। তুমিও তো মনে ওচার ভয় পাও না? না আইফেল টাওয়ারের ইসে আসছি টয়লেটে, আর এখানে ওমেন লেখা বিভিন্ন ভাষায়, সাথে বাংলাও। আমি হঠাৎ করে মনে করছি আমার নাম লেখা। আমরা এই জিনিসটা মিস করে ফেলছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমেরিকান স্ট্যাচু অফ লিবার্টি আর কি। এখানে আমেরিকানের গিফট হিসাবে দিয়ে গেছিল ফ্রেন্ডসদের, কিন্তু এটা ওরা সময়ের অভাবে মনে হয় না দেখতে পারবো। এরা হইতেছি ভিউ আইফেল টাওয়ার উপর থেকে, আর আমার তো এই ভিউটা আছেই, দুষ্ট একটা ভিউ, পচা পচা ভিউ একটা খালি। আমরা ওয়েট করতেছি, একবারে ওয়েট করব, মানে রাত্র সন্ধ্যা হওয়া পর্যন্ত যখন লাইটগুলি সব অন হবে, যাতে আমরা সকালের ভিউ আর রাতের ভিউটাও একবারে দেখতে পারি। আমরা তো মাত্র যে এদিক থেকে ছবি তুলে আসলাম না, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এদিক দিয়ে আমরা, এদিক থেকে আমরা ছবি তুলে আসছি। কারেক্ট মনে হয় যে এই জায়গাটা মানুষ কত ছোট লাগতেছে উপর থেকে না? এই যে জায়গাগুলি সব হাইটে আসছে, যে এই ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে আইফেল টাওয়ারে আসছি। কি সুন্দর ভিউ। Mamma, উপরে আসছি। পচা একটা পচা পচা। এগুলো সব সোভিনির দোকান, অনেক কিছুই পাওয়া যায়, বাট অবভিয়াসলি এখানে একটু বেশি এক্সপেন্সিভ সব কিছু, যেহেতু আইফেল টাওয়ারের ভিতরে। ওয়াও, দ্যাটস সো কিউট। মাখারোনও আছে একটা। এটা কি ব্ল্যাক চকলেট? এইটা কিউট, মেটাল চকলেট আথিলিয়ে, অনেক কিউট জিনিসটা। খোলা যায়, বন্ধ করা যায়। আচ্ছা যাক, কিউট। মগটাও কিউট, প্যারিসের। নোট 0 euro, 3 euro দিয়ে 0 euro কিনতে হবে আর কি। যাক, কত করে কি জানি। হ্যালো
সো আমরা এখন ফার্স্ট ফ্লোরে আইফেল টাওয়ারের, আর এটা হচ্ছে গ্লাস ফ্লোর। আমি রিয়েল লাইফে অনেকটাই নিচে দেখতে পারতেছি, কিন্তু আনফর্চুনেটলি এখন আমরা সন্ধ্যার দিকে যে কারণে নিচে দেখা যেতেছে না, রিফ্লেকশন আসতেছে। এই যে একটু যদি দেখা যায় আর কি, যে এই যে মানুষ হাঁটাহাঁটি করতেছে, আর আমরা এই যে এখানে একটু ভালো মতন দেখা যায়। আমরা এখন এই যে গ্লাস ফ্লোরের উপরে হাঁটতেছি। আমি আমার আম্মুকে মিস করতেছি, কারণ আম্মু অনেক ভয় পায়। তো এই জায়গায় হাঁটলে আম্মু বুঝে যে আম্মু কতটুকু ভয় পায়, আরো আম্মু হাঁটতেই যেত না শিউরে একটু। Paris, oh Paris, Paris, oh Paris, Paris, oh Paris, douce mélodie, ville d'amour et de poésie. Dans tes bras je trouve ma symphonie. Paris, oh Paris, tu es ma vie. Paris, oh Paris, Paris, oh Paris. যেটার জন্য এতক্ষণের অপেক্ষা, আমরা ভিতরে ওয়েট করতে করতে এই লাইটগুলোর জন্য ওয়েট করতেছিলাম, এই ভিডিওটার জন্য। এই নাম বড় উঠবো কও, যেমন আমার উঠবো। দেখো দেখ করে কিন্তু বাসটি হইব। সো আজকে হচ্ছে এটা আমাদের লাস্ট স্টপ এন্ড the end of our trip as well. I really hope you like this video. Thank you for watching. Allah Hafiz. Pimple, Mama Pimple. Apa juga? Paris, oh Paris, douce mélodie, ville d'amour et de poésie. Dans tes bras, je trouve ma symphonie. Paris, oh Paris, tu es ma vie. হলিডেতে থাকলে মনে হয় হলিডে যাতে কোনো সময় শেষ না হোক, বাট আনফর্চুনেটলি রিয়ালিটি তো ব্যাক করতেই হয়। তো 3 দিন পর আমরা ব্যাক করছি ইউকেতে। আর এটাই ছিল আজকের ভিডিও। আই রিয়েলি হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।